রাধে রাধে, নমস্কার। চলেন আজ আমরা আবার সেই আধ্যাত্মিকের দ্বারা যে গীতা, রামায়ণ, ভাগবত, উপনিষদের সেই শাস্ত্রের আমরা তত্ত্বকথা আপনাদের সামনে নিয়ে আসলাম। যারা যারা আমাদের সেই চ্যানেলটা জ্ঞান কি মূর্তি চ্যানেল রোজ দেখছেন, তাদের সবাইকে আমাদের সেই ঈশ্বরীয় পরিবার তরফ থেকে সবাইকে ধন্যবাদ, সেই সুস্বাগতম, নমস্কার। দেখেন, আমরা তো বলি যে রামের কর্ম কি, সেই কৃষ্ণের কর্ম কি, রামের জন্ম কি, কৃষ্ণের জন্ম কি। আজ আমরা জানবো যে রাম আর সেই রাবণ যে তাদের জন্ম কিভাবে হয়েছে, আবার সেই কৃষ্ণ আর কংসের জন্মই বা কিভাবে হয়েছে। তাহলে রাম আর রাবণ, দেখেন রাম আর রাবণ দুইজন, কিন্তু দুইজন না, দুইজন একজন। কেমন? শাস্ত্রে বলেছে রাম আর রাবণের রাশি এক, জন্মলগ্ন এক। তাহলে রাম আর রাবণ একই জন্মে, একই লগ্নতে, একই মার গর্ভেতে কিভাবে জন্ম হয়? তাহলে সেই রাবণের জন্মই আর রামের জন্মই একসাথে কি করে হলো সেটা আমরা বুঝি। যেমন রাম মানে কি আর রাবণ মানে কি? রথে রাম, আবার রথেও রাবণ। তো সেই রাবণের সাথে মানে রামের সাথে কংসকে দেখানো যেতে পারত, কিন্তু দেখায়নি, কারণ রামের সাথে রাবণকে দেখিয়েছে। আর কৃষ্ণের সাথে কংসকে না দেখিয়ে রাবণকে দেখাতে পারত, কিন্তু কৃষ্ণের সাথে কংসকেই দেখিয়েছে। তাহলে সেই আধ্যাত্মিকের দ্বারা যে জ্ঞানের যে জগৎকে সেই ভগবান কি মেসেজ দিতে বা কি উপদেশ আমাদের দিয়ে দিয়েছেন। কারণ বলেছে যে ভগবান কি বলে যে রথে রাম, রথে রাবণ। রাম মানে কি? রাম একজন ব্যক্তি, মানে কি সেই রাম ব্যক্তি, ওই সেই ব্যক্তিটা বা কৃষ্ণ একজন ব্যক্তি। আর ওই যে রাম আর রাবণ আর কংস, সে কোনো আলাদা ব্যক্তি না, সে কে? তার ভিতরে সে আরেকটা সংস্কার বা আরেকটা শক্তি। তাহলে সেই রাম দেখেন, রামের একটি মাথা আর রাবণের 10টি মাথা। তো তেমনি রামের যদি একটি মাথা হয়ে থাকে, তাহলে রামে কি করেছে? সেই রাম মানে কি যে রাম আমাদের মতনই একজন মনুষ্য রূপে তিনি ছিলেন, যেমন আমরা আছি, তেমনি আমরা সেই ব্যক্তি একজনই, কিন্তু আমাদের ভিতরে সংস্কার দুটি। যেমন কি একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। তো তেমনিও সেই রাম কি করেছেন? ওনার ভিতরে যে নেগেটিভটা, মানে কি ওনার ভিতরে যে খারাপ সংস্কারগুলি উনি কি করেছেন? ত্যাগ করেছেন। তো সে কারণে দেখিয়েছে রাম কাকে মেরেছে? রাবণকে মেরেছে। কারণ রামের ভিতরে যে রাবণটা, সেই রাম নিজে মেরেছে। তো তেমনি বুঝিয়েছে যে আমার ভিতরে যেমন রাবণটাকে আমি মেরেছি, তোমরাও জগৎবাসী, জগতের সেই মনুষ্য আত্মা সবাইকে যার যার রাবণ সে নিজে মুখেই মারতে হবে। তাহলে রাম দেখেন, রাম তার ভিতরের রাবণটাকে সে কিভাবে চিনেছে? যেমন রাবণের 10টি মাথা। সে 10টি মাথা মানে কি? সেটার পিছনে অলংকার রাষ্ট্রীয় ভাষা কি বুঝিয়েছে? মানে বুঝিয়েছে যে আমাদের 10টি ইন্দ্রিয় কি হয়ে যায়? সে 10টি ইন্দ্রিয় 10 দিকে ভাগতে থাকে। যেমন কি 10টি ইন্দ্রিয় আপনারা তো সবাই জানেন যে আমাদের মনুষ্যের কয়টি ইন্দ্রিয়? সবারই 10টি ইন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পাও, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, মুখ। তাহলে দেখেন, এখন রাম যে রাবণকে মেরেছে, তাহলে শুধু রামেরই রাবণ ছিল না আমাদের ভিতরে রাবণ আছে?
যেমন কি আমাদের চোখ দেখেন আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ছোট্ট ইন্দ্রিয়, কিন্তু সে চক্ষু দ্বারাই আমরা কি করি, বড় বড় স্বপ্ন দেখি, সে বড় বড় লোভ করি, বড় বড় চাহিদা করি, কামনা বাসনার মধ্যে আমরা উলঝিয়ে থাকি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে ইন্দ্রিয়গুলিকে এখন রামের মতন কি করতে হবে, রামের মতন আমাদের সে ইন্দ্রিয় দ্বারা যে পুরানা সংস্কারগুলি আমাদের ভিতরে যে লোভ কামনা বলে না, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, সেগুলিকে আমরা কি করতে হবে, সেগুলিকে আমরা ত্যাগ করতে হবে, বিকর্মগুলিকে ত্যাগ করতে হবে। যেমন দেখেন রাম এই উনার যে সে 10 ইন্দ্রিয় দ্বারা যে বিকর্মগুলি উনি ছেড়েছেন, কার জন্য ছেড়েছেন, উনি যে বলে না যে রাম বন গায়ে তো বন গায়া, মানে কি রাম বনে বাসে গেছে সেজন্য রাম ভগবান হয়ে গেছে। তাহলে আমাদেরও তো আমাদের এই ইন্দ্রিয় থেকে এই যে আমাদের দেহরূপী জঙ্গল, এই দেহরূপী জঙ্গলের মধ্যে আমরা কি করতে হবে, আমাদেরও বনবাস নিতে হবে। বনবাস মানে কি, বনবাস হলো যে তোমার কাছে দেখেন রামের কাছে সবকিছু ছিল থেকেও উনি কি নিয়েছেন, সবকিছু থেকে বিদায় নিয়েছেন। তো আমাদের কাছেও সবকিছু আছে থেকেও আমরা বলে না যে रहेंगे उसी के संग लगेगे ना किंचित रंग, মানে তার সাথে মানে আমাদের ইন্দ্রিয় আমাদের কাছে থাকবে, কিন্তু আমাদের এই বাইরের যে ভোগ বিলাসাগুলি আমাদের জন্য ইন্দ্রিয়ের মধ্যে কোনো প্রভাব না আসে। তো সেটাই রাম মেসেজ দিয়েছে জগৎবাসীকে। যেমন বলে কি একটা নদী, একটা পুকুর, একটা কুয়া, তার মধ্যে থাকে কি জল, কিন্তু সেই জল সে কি খেতে পারে, খেতে পারে না। নদী যেমন তার নিজের জল খেতে পারে না, কুয়া যেমন তার নিজের জল খেতে পারে না, পুকুরও তেমনি তার নিজের জল খেতে পারে না। তো সে জল কি করে, এই জগতের কল্যাণের জন্য দিয়ে দেয়। তারপরে দেখেন একটি গাছ যেমন একটি গাছ কি করে ফল দেয়, কিন্তু সেই ফলটা গাছ নিজে খায় না, সেই ফলটা কে খায়, জগৎবাসীরা খায়। তেমনি দেখবেন একটি ফুল, সে গাছে ফুলটা ফুটে, কিন্তু সেই ফুলের গন্ধ সুগন্ধ সেই ফুল নিজে নেয় না অন্যকে দেয়। তেমনি বলেছে যে একটা মৌমাছি যেমন সে মধু সংগ্রহ করে, সেই মৌমাছি সে নিজের মধু নিজে খায় না, সেই মধুও জগৎবাসীর জন্য করে। তাহলে দেখেন প্রতিটা প্রকৃতির প্রতিটা জীব প্রতিটা প্রাণী শুধু অন্যের জন্য মানে কি জগতের কল্যাণের জন্য করে যায়। একমাত্র আমরাই এমন প্রাণী হলাম মনুষ্য যে নাকি শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করছে। সেই কারণে এখন প্রকৃতিকে মানে বিধ্বংসী থেকে রক্ষা করতে গেলে প্রকৃতি যেভাবে জগতের কল্যাণের জন্য দিয়ে যাচ্ছে, সেইভাবে আমাদেরও রাম সেই শ্রীরাম কি শিখিয়েছে যে সবকিছু জগতের কল্যাণ করাটাই হইল সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা জগতের কল্যাণ আমরা কিভাবে করব? কারণ আগে আমরা সেই কল্যাণের রাস্তাটা আগে আমরা নিজে বুঝতে হবে। কিভাবে বুঝবো? তো সেই কারণে তো বলেছে যে এই যে 10 মাথা রাবণ, আরে রাবণকে তো প্রতি বছর দেখেন পুতুল বানিয়ে ওএনজিসিতে প্রতি বছরই জ্বালানো হচ্ছে। যদি সত্যি রাবণ আলাদা কোনো ব্যক্তি থাকতো তাহলে সেই রাবণকে তো 1 বছর জ্বালালেই হয়, বারবার জ্বালানোর কি দরকার? কারণ সেই রাবণের পুতুল বানিয়ে তো 20 ফুট 50 ফুট পুতুল বানিয়ে তো সবাই জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু ঘরে ঘরে যে আমাদের মতন মনুষ্য আত্মার ভিতরে সেই 5 ফুট 6 ফুট 7 ফুট এই যে সবার মধ্যে রাবণ ঢুকে আছে, সেই রাবণকে কে মারবে? তো এখন আমাদের ভিতরে রাবণকে আমরা নিজেই মারতে হবে। আমাদের ভিতরে রাবণকে অন্য কেউ মারতে পারবে না। তো এখন আমাদের ভিতরে রাবণটাকে যদি আমরা নিজেরটা নিজে চিনে যাই, নিজেরটা নিজে আমরা মেরে ফেলি, তাহলে তো ঘরে ঘরে রামরাজ্য এমনিতেই এসে যাবে। রামরাজ্য কেন আসে না? কারণ আমরা শুধু মুখ দিয়ে বলি যে রামরাজ্য আসবে, রামরাজ্য আসবে। রামরাজ্য কে আনবে? কে হিম্মত করবে? হিম্মত করার জন্য তো কেউ না কেউ লাগবে। তাহলে চলুন না আমরা একলা নিজে আগে আমি নিজেই সেই হিম্মতটা করি। বলে কি
जो कुछ करना है आज, यही निकले दिल से आवाज। আমরা যা করব আজই করি। সৎ পথে চলবো, সৎ পথে চলতে গেলে কি আসবে? হাজারো বাধা বিঘ্ন আসবে। বলে না, যেমন একটি কলমের মধ্যে যদি কালি না থাকে, তো সেই কলমটা কি হয়ে যায়? মূল্যহীন। তার যতই দাম থাকুক, কিন্তু কালি না থাকলে সে কলম মূল্যহীন। তেমনি আমাদের মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে আমরা মানুষ রূপে জন্ম নিয়েও আমাদের জীবন মূল্যহীন। তো সেই রকম আমরাও যেন আমাদের জীবনটাকে সেই ঈশ্বরের দেওয়া বাণী নিয়ে, ঈশ্বরের দেওয়া সে কর্ম নিয়ে আমরা যেন শ্রেষ্ঠ কর্ম করে এই জগতের কল্যাণ আমরা করার জন্য নিমিত্ত হই। নয়তো দেখেন, আমাদের সবাইকে তো একদিন যেতে হবে। তা আমরা যে যাব, কোথায় যাব, কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব? তো যাওয়ার সময় যে জিনিসটা নিয়ে যাব সেটা কি? আমাদের বলেছে যে কর্ম কারণ পিছন ছাড়ে না। এই দুনিয়া সব কিছু তোমার পিছন ছেড়ে দেবে, কিন্তু কর্ম তোমার পিছন কোনোদিন ছাড়বে না। তাহলে কর্ম যদি আমাদের পিছন নাই ছাড়ে, তাহলে আমরা সময় থাকতে সেই কর্মকে আমরা কেন ধ্যান দেনি? তো সেই কারণে আমাদের কর্মকে ধ্যান দেওয়ার জন্য সে আমাদের শ্রীরাম, সেই শ্রীকৃষ্ণ আমাদের কি শিখিয়ে গেছেন? যে কর্মই বিশেষ রুচি রাখা। কিভাবে? ধর্ম সহিত কর্ম। তো সে ধর্ম সহিত কর্ম মানে কি? শ্রেষ্ঠ কর্ম। তাহলে সেই শ্রেষ্ঠ কর্ম আমাদের কি করতে হবে? করতে হবে। তাহলে শ্রেষ্ঠ কর্মটা যদি আমরা নিজে না করি, তাহলে আমার কর্ম অন্য কেউ করে দিতে পারবে না। তো তেমনি যেমন খাওয়ার যেমন যার যারটাতে নিজেরটা নিজে খেতে হয়, যেমন দেখেন আমাদের যার যার খাওয়ার যেমন খেতে হয় নিজে, তাহলে কর্মটা করবে কে? আমরা ভাবি কি যে আমরা জীবিত অবস্থায় থাকতে আমার মন যা চায় সেই রকম ভাবে আমি চলতে থাকি, কিন্তু মৃত্যুর পরে আমার যারা সন্তানাদি আছে, হ্যাঁ, তারাই আমার উদ্ধার করে দেবে। সেটা কি সম্ভব? কি করে হবে? কর্ম করেছি আমি, তাহলে সেই ফল সহিত ভুগটা তো আমাকেই ভুগতে হবে না? তাহলে আমার খাবার খেলে যেমন আমার পেট ভরবে, সেই রকম ভাবে আমি কর্ম যেটা আমি কর্মের বীজ লাগিয়েছি, আমরা কি করি? যে কোনো একটা বীজ যখন আমরা লাগাই, সেই বীজের মধ্যে যখন জল পড়ে, সেই বীজের ফল গাছ উঠে, সেই গাছ থেকে ফল ধরে, সেই ফল আমরা খাই। তো তেমনিও তো আমরা যে বীজ লাগিয়েছি, কিসের বীজ? আমরা লাগিয়েছি কর্মের বীজ। তাহলে আমি যদি কর্মের বীজটা ভালো হয়ে থাকে, মানে কি কর্মের বীজটা যদি ভালো হয়, মিষ্টিদায়ক হয়, তাহলে আমাদের কর্মের ফলের কারণে আমরা জীবন কেমন থাকবে? সুখময়, শান্তিময়, আনন্দদায়ক। কিন্তু আমি যদি কর্মের বীজ সে করলা বীজের মতো লাগাই, তাহলে ফল কেমন আসবে? দুঃখ, কষ্ট, অশান্তিময় জীবন। তো সেই রকম দেখেন আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আবার দুঃখ, কষ্ট, অশান্তি সবগুলি কার জন্য আসে? নিজের জন্য আসে। সেই কারণে রামায়ণে কি বলেছে? যে তুমি অন্যকে দোষারোপ করবে না যে অন্য কারোর জন্য তুমি দুঃখী। বলেছে যে দুঃখ কার জন্য আমরা ভোগ করি? আমরা নিজের কর্মের জন্য আমরা ভোগ করি। নিশ্চিন্ত আমার জীবনে দুঃখ এসেছে, নিশ্চিন্ত আমার গাছের মধ্যে ফল ধরেছে। তাহলে যদি গাছের মধ্যে ফল ধরে, তাহলে সেই ফলটা, গাছের যে ফলটা ধরেছে, তাহলে গাছটা উঠলো কোথা থেকে? নিশ্চয় বীজ লাগিয়েছি। তাহলে আমরা কোন বীজ লাগিয়েছি? তো সেই বীজটা কি? সেই বীজটা হলো আমাদের কর্মের বীজ। তো এখন আমাদের সেই কর্মের বীজটা লাগাতে গেলে আমরা কি করতে হবে? আগে আমাদের কর্মটাকে আমরা আগে সুধার করতে হবে। সেখানে রামায়ণে বলেছে যে কহুনা কাহু সুখ দুঃখ দাতা, নিজকৃত কর্ম ভুগে সব ভ্রাতা। দেখেন, কেউ কারোর জন্য দুঃখের জন্য দায়ী না, সবাই দুঃখের জন্য সে নিজে দায়ী। এই কারণে আমি যখন নিজের দুঃখের জন্য আমি নিজে দায়ী, আমার সুখ শান্তির জন্য আমি নিজে দায়ী, তাহলে আমাদের কর্মটা কার মতো করতে হবে? সে রামের মতো। তাহলে সেই রাম কি করেছে? আমাদের জীবন, এই জীব জগতে উনি কি করেছেন? শিক্ষা দিয়ে গেছেন যে দেখো, আমরা যদি সেই রামের মতন কর্ম আমরা করতে পারি, রাম সেই কর্ম করে গেছেন, সেই রামের কর্ম আমাদেরও করতে হবে। যদি আমাদের রামরাজ্য আনতে চাই, তাহলে আমরা মুখ দিয়ে না বলে শুধু কর্ম করতে হবে। আমরা শুধু বক বক, বকাসুর, বক বক, কাজে কিছু নেই।
এখন আমরা বকাসুর না বনে মানে কি আমরা বলি যে আমরা তো সব জানি, গীতা গ্রন্থ সব রামায়ণ সব মুখস্থ হয়ে আছে। তো মুখস্থ হয়ে থাকলে কি হবে যদি আমি কর্ম না করি? বলে মুখ দিয়ে তো আমি রাম কথা বলছি, কিন্তু কর্ম যদি আমার রাবণের মতো হয়। মুখ দিয়ে তো আমি কৃষ্ণ কথা বলছি, যদি আমার কর্ম কংসের মতো হয়। তাহলে এখন আমি মুখে মুখে বললে চলবে না, এখন আমাদের কর্ম সেরকম করতে হবে। তারপরে সঠিক কর্ম দ্বারা কি হবে? ঘরে ঘরে শান্তি আসবে। তাহলে আমাদের সেই হিম্মতটা কে করবে? তাই সেই হিম্মতটা আগে আমাদের নিজেকে করতে হবে। কারণ রাম যেমন হিম্মত করেছে, সে ভগবান হয়ে গেছে, আমাদেরও হিম্মত করে। সেই হিম্মত করলে আমরা কি হব? শ্রেষ্ঠ একজন মনুষ্যত্ব মানে কি আমাদের ভিতরে মানবত্ব আসবে। সেই মানবত্ব মানে কি আমাদের বিবেক। তো সে আমাদের বিবেক যখন জাগ্রত হবে, সে বিবেকের দ্বারাই আমাদের হিম্মতটা করতে হবে। বলে না একটা গান গায়, আহিম্মত কা এক কদম बढ़ाओ, আহিম্মত কা এক কদম बढ़ाओ, तुम्हें मंजिल पर पहुंचाएंगे, सबका बोझ उठाने वाले तेरा भी बोझ उठा लेंगे, हिम्मत का एक कदम बढ़ाओ, तुम्हें मंजिल पर पहुंचा देंगे। তাহলে দেখেন রাম কি বলেছে? এক কদম তুমি হিম্মতের কদম বাড়াও। আর বাকি ভগবান তো সেই আমাদের যে হিম্মত করে, ভগবান তো তার পিছনেই আছে। যে সত্য কর্ম করে, সত্য যেখানে আছে সেখানে তো ভগবান আছে। যেখানে সত্যের সাথে মিলাবট মানে কি এক এক গামলা দুধের মধ্যে যদি এক ফোঁটা আমি কোনো টক ফেলাই, তাহলে সে কি হয়ে যাবে? দুধটা ফেটে যাবে। তেমনি আমাদের জীবনেও আমরা সত্য শুধু মুখ দিয়ে বললে হবে না, সেই সত্যটা যদি আমরা করি, তা মিথ্যা যদি একটু আমরা ঢেলে দেই, তাহলে সেটাও মিথ্যাই হয়ে যাবে। তো এই কারণে আমরা কি করতে হবে? লেপাপতি করে যেন না হয়, আমরা সত্য, সেই সত্যতে আমরা যেন হিম্মতের কদম আমরা বাড়াই। আরে দেখেন, সেই জগৎকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য কত কত শ্রেষ্ঠ আত্মা, কত মহান আত্মা এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। কেন দিয়ে গেছেন? আমরা জগৎবাসীরা যেন শান্তিতে থাকতে পারি। কিন্তু দেখেন, সে তাদের এত মূল্যবান জীবন, তাদের প্রাণ বলিদান দিয়ে গেল, কার জন্য দিয়েছে? আমাদের জন্য তো দিয়েছে। এখন আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কি দিয়ে যাব? এখন আমরা কি দিয়ে? আমরা তো শুধু ভোগই করে যাচ্ছি, আমরা তো ত্যাগের কিছু করছি না। তাহলে রাম থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে আমাদের নেক্সট জেনারেশন কি জেনারেশনের জন্য, ঘরে ঘরে শান্তির জন্য আমাদেরও কোনো কিছু একটা করে যেতে হবে। যেমন প্রকৃতি সবকিছু সেই জগতের জন্য করে, তা আমরাও মানুষ পারে না এমন কোনো কর্ম এই পৃথিবীতে নাই। বলে যে মানুষ যদি একবার চেষ্টা করে, তাহলে অসম্ভবকে সে সম্ভব করে দেখিয়ে দেয়। তাহলে আমরা সেই মানুষ শ্রেষ্ঠ। ভগবান কি বলে? যে 84 লক্ষ জনির মধ্যে সে শ্রেষ্ঠ জনি হলো মনুষ্য জনি। কিন্তু দেখেন, আমরা সেই মনুষ্য জনি নিয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমরা মনুষ্য হয়ে এখন আমরা তার মতো হয়ে গেছি। আমরা ভীতু হয়ে গেছি। কোনো একটা শ্রেষ্ঠ কর্ম করতে গেলে আগে আমরা দেখি লোকে কি বলবে। আরে লোকের কাজ কি? লোকের কাজ হলো বলা। লোক দেখবেন একবার আপনাকে ফুলের মালা দেবে, আবার সেই লোকই আরেকবার জুতার মালাও পরাবে। তাহলে আমরা কোন লোকের কথা চিন্তা করে এখন বসে আছি? এখন কারোর কথা আমরা ভাবলে হবে না। এখন আমাদের সেই কর্মের গতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে যেতে গেলে আমরা কি করতে হবে? সর্বপ্রথম শ্রেষ্ঠ জ্ঞান। বলেছে না যে বিনা জ্ঞানেতে তোমার কোনো মুক্তি হবে না। তাহলে আমাদের মুক্তির রাস্তা কে দেবে? তাহলে আমাদের মুক্তি বলেন, জীবন মুক্তি বলেন, সেই মুক্তি জীবন মুক্তির রাস্তা একটাই, যে নাকি শ্রেষ্ঠ কর্ম করা। তো শ্রেষ্ঠ কর্ম আমরা কিভাবে করব? একমাত্র আধ্যাত্মিকের জ্ঞানের আধারে আমাদের বিবেক খুলবে। সে বিবেক খুললে তারপর আমাদের বুদ্ধির মধ্যে আসবে যে আমাদের মনকে আমরা কিভাবে তৈরি করব। তো তেমনি দেখেন, সে আমাদের রামের দ্বারা আমরা এই শিক্ষাটা তো নিয়ে সেই রামের মতো কর্ম করে আমরা এগিয়ে যেতে হবে।
তারপর সেই বুদ্ধদেব মহান আত্মা, উনি সেই মহাবীর মহান আত্মা বুদ্ধদেব কি বলে গেছে যে আমাদের জীবনকে সে রামের মতো কর্ম করতে গেলে, মানে ভগবানের মতো শ্রেষ্ঠ কর্ম করতে গেলে পঞ্চশীলতা আমাদের মানে মার্গ আমাদের ফলো করতে হবে। তাহলে পঞ্চশীলতা মার্গ মানে কি আমাদের জানতে হবে যে পঞ্চশীলতা মার্গ হলো কি। সবচেয়ে প্রথম হলো যে আমরা যেন পশু হত্যা না করি, কারণ পশু হত্যা করছি আমরা কেন করছি? আমাদের সেই লোভ লালসার কারণে আমরা পশু হত্যা করছি। কিন্তু দেখেন আমরা মানুষ যেমন আমাদের মৃত্যুকে খুব ভয় পাই, মানুষ কিন্তু আমাদের সামনে যখন আমাদের মৃত্যু আসে তখন আমরা সেই মৃত্যুটা দেখে আমরা কত ভয় করি বা কি কত ভয় পাই। তাহলে দেখেন একটা পশু যে তাকে যে আমরা হত্যা করছি সেও তো তার মৃত্যুকে ভয় করছে। তাহলে ভাবেন একবার সেই পশু আর আমাদের মধ্যে কি তফাৎ? মৃত্যু তো দুজনেরই হয়, তো মৃত্যুর পরিস্থিতি তো একই রকম, ভয় তো একই রকম। সে একটা কি একটা পশু, কিন্তু তারও ভয় আছে মৃত্যু, তেমনি আমাদের মানুষেরও ভয় আছে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে পশু হত্যা বন্ধ করতে হবে। তারপর দেখেন আমরা চুরি করা বন্ধ করতে হবে। ভগবান কি বলে যে চুরি, অনেক ধরনের চুরি আছে। হ্যাঁ, কারো ঘরেতে চুরি করা বলেছে যে আমাদের মনের মধ্যে যে সুর ঘুরছে সে সুর করেও আমরা বন্ধ করতে হবে। বলেছে যে সাধু সঙ্গতে আসলে একজন চুরও নাকি ভালো হয়ে যায়। যেমন একজন চোর, সে কি করে? সে চুরি করাই তার স্বভাব। তখন সে চুরি করতে গিয়েছে কোথায়? একজন সাধুর কাছে। সে সাধু কি করছে? কুটির বানিয়ে সে কুটিরের মধ্যে উনি শুয়ে আছেন। তখন চোর গিয়ে কি করলো? যেমন সাধুর কাছে কি থাকবে? সাধুর কাছে তো কুটিরের মধ্যে মানে শাস্ত্র আদি আছে, গীতা ভাগবত এগুলি আছে। তো সাধুর কাছে যাই টাকা টোকা সবাই মানে দেখ না কেন উনি কোথায় রাখবে? বইয়ের মধ্যে রাখে। তখন সে চোরটা এসে কি করলো? বই থেকে সে টাকাগুলি চুরি করে নিয়ে যাচ্ছে। সে নিয়ে যাওয়ার সময় সে সাধু জেগে গেছে। তখন বলছে দাঁড়াও, বলছে সাধু মশাই আমি তো চুরি করিনি। বলেছে আরে তুমি চুরি কেন করবে? তুমি তো চুরি করনি, তোমার প্রয়োজন মানে পড়েছে, টাকা তোমার প্রয়োজন লাগবে, সেই কারণে তুমি টাকা নিয়েছো। তো এটাকে চুরি বলা যায় না। তুমি সেই টাকাটা নিয়েছো, ভালো হয়েছে। না আরো আছে, এগুলি তো আমার কোনো জরুরত না, সেগুলি তো আমার কোনো কাজে আসবে না, এগুলি আমার কোনো মানে দরকারে আসবে না। এক কাজ করো, আরো আছে, সেগুলিও তুমি নিয়ে যাও। তারপরে বলছে দাঁড়াও, আরে তুমি তো খালি গায়ে এসেছো, তোমার তো ঠান্ডা লাগবে, একটা কাজ করো, আমাকে তো অনেক ভক্তরা অনেক কিছু দেয়, আমি তো সেই একটা কম্বল নিয়েছি, কম্বল দিয়েছে, তুমি সেই কম্বলটা তুমি গা দিয়ে রাখো, তোমার দরকার। তো তখন সেই সাধুকে সে বলল যে চোরটা বলল যে সাধু মশাই আপনার এগুলি দরকার নাই। বলেছে না দরকার, আমার এগুলি কোনো প্রয়োজন নাই। তাহলে সাধু মশাই সে চোরকে বললো দাঁড়াও, আরেকটা জিনিস আমার কাছে আছে, হ্যাঁ সেটা আমার কোনো দরকারে লাগে না, সেটা তোমার প্রয়োজনে লাগবে, তুমি নিয়ে যাও। তখন কি বললো? ওই সাধুর কাছে একটা হীরার আংটি ছিল, সেই হীরার আংটিটা কাকে দিল? সে সাধু চোরকে দিয়ে দিল। তো তখন চোরটা কি করলো? সেই সাধুকে মানে চোরটা কি করলো? সেই সাধুকে বলল আপনি আমাকে হীরার আংটিটাও দিয়ে দিলেন, আপনার কোনো হীরার আংটিরও আপনার প্রয়োজন নাই? বলে না, এই যত আমার এই হীরা বলো, মুক্তা বলো, ধন বলো, টাকা বলো, এইসব আমার। তাহলে সেই চোর বলল যে সাধুজি সেই হীরাও আপনার জন্য মূল্যহীন, তো দিয়ে দিল। তো সে চোর সবগুলি নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে বিবেকে যাচ্ছে, বুদ্ধির মধ্যে একটা কথা আসছে যে সাধুর কাছে সেই টাকা, তারপরে চাদর, তারপরে হীরা, সেটা নাকি মূল্যহীন। তাহলে ওনার কাছে এর চাইতে দামি সেই বস্তু কি আছে? সেই দামি বস্তুটা আমার লাগবে, সেই দামি জিনিসটা আমার লাগবে। তখন সেই চোর গিয়ে বলল যে সাধুজি আপনি একটা কাজ করেন, আপনার কাছে এর চাইতেও মূল্যহীন মানে মূল্য বস্তু আছে, সেই জন্যই তো আপনি এগুলি আমাকে দিয়ে দিয়েছেন। তাহলে আমি এখন এগুলি না, আপনার কাছে যে মূল্যটা জিনিসটা আছে সেই মূল্য জিনিসটা আমি নিতে চাই, সেটা আমাকে দেন। তখন সাধু বলেছে যে তুই নিবি সেই মূল্য জিনিসটা। সেই মূল্য জিনিসটা যখন তুই নিবি, তাহলে নিতে গেলে তোকে কি করতে হবে? সে সাধু সঙ্গ করতে হবে।
তখন চোর বলেছে যে আমি এখন বুঝে গেছি যে আপনার কাছে এগুলি যখন মূল্যহীন, তাহলে আপনি যেটা নিয়ে আছেন সেটাই হলো সবচেয়ে বড় মূল্য। তাহলে আমিও আপনার মতন সেটাকে নিয়ে থাকবো যেটা নাকি সবচেয়ে বড় মূল্য। তো তখন দেখেন একটা চোর পর্যন্ত সেই সঙ্গতে সাধুর সেই সঙ্গের কাছে আসার পরে সেই চোর কি হয়ে গেল, ভালো হয়ে গেল, সে চোরও কি হয়ে গেল, সাধু হয়ে গেল। তো সেই কারণে আমাদের চুরি করা বদ্ধ করতে হবে। পঞ্চতত্ত্বের মধ্যে যদি আমরা মার্গ ফলো করতে যাই, সেই রামের মার্গ ফলো করতে যাই, তাহলে আমাদের চুরি করাও বদ্ধ করতে হবে। যে আমাদের মনের মধ্যে যে রোজ একটা চুরি কাটছে, সেই চুরটাকে আমাদের বদ্ধ করতে হবে। তারপরে বলেছে যে বেবিচারীও বদ্ধ করতে হবে। বেবিচারী মানে কি, যেমন আমাদের দৃষ্টিবৃত্তি আমরা খারাপ করি। বলেছে কি যে স্বামী স্ত্রী মানে পতি আর পত্নী মধ্যে সম্বন্ধ রাখো। আমরা কি করি, পতি পত্নী ছেড়েও আমরা অন্য পুরুষ অন্য স্ত্রীর দিকে আমরা দৃষ্টিবৃত্তি খারাপ করি। তা আমাদের সেই দৃষ্টিবৃত্তিও খারাপ করা বদ্ধ করতে হবে। রাম যেমন রাম বলেছে, রাম কি করেছে, এক সীতাকেই উনি মানে উনার পত্নী রূপে দেখেন, আর জগতের সবাইকে উনি কি মাতৃ আর বোন রূপে দেখেন। তো সে কারণে আমাদেরও সেই রামের কর্ম করতে গেলে আমাদেরও দৃষ্টিবৃত্তি সেই রামের মতন রাখতে হবে। তারপরে আমাদের যে দেখেন বলেছে মিথ্যা কথা বলা বদ্ধ করতে হবে। বলেছে না যে আমরা সেই একটা মিথ্যা বাণী যেন আমরা এরকম না বলি যে একটা মিথ্যার জন্য সত্যকে ভেঙে চুরে চুরমার করে দেয়। তো আমরা কি করি, একটা মিথ্যা বলে দেই আর সত্যকে শেষ করে দিই। তো এখন আমাদের সেই মিথ্যাও বলা বদ্ধ করতে হবে। তারপরে আমাদের সেই নেশা করা বদ্ধ করতে হবে। সেই আমাদের শরীরের জন্য যে নেশা আমরা করছি, হ্যাঁ, সে মদ সেবন করছে বা যে কোনো নেশা করাই আমাদের বদ্ধ করতে হবে। তেমনি আমাদের ভিতরের নেশাও বদ্ধ করতে হবে। ভিতরে আমাদের আরেকটা নেশা আছে, কি নেশা, আমাদের মনের নেশা। সে কি করে, সে কোনো না কোনো লোভ লালসা হিংসা কামনা এসব নিয়ে আমরা কি করি, রোজ একটা নেশাতে থাকি যে কার প্রতি কি হিংসা করতে পারবো, কার প্রতি কি অহংকার করতে পারবো, কার প্রতি কি লোভ দিয়ে কোন বস্তুর উপরে কি লোভ দেখাতে পারবো, সেটা একটা নেশা। তাহলে আমাদের নেশা দুনো দিকেই আমাদের শেষ করতে হবে। তাহলে এই যে সেই পঞ্চশীলতা, সেই পঞ্চশীলতা রাম কি বলেছে, যদি তুমি সত্য পথে এগিয়ে যেতে চাও তাহলে এই পঞ্চশীলতা মার্গ তুমি ফলো করো। যেটা আমি করেছি সেটা তোমরা জগৎবাসী সবাই করো। কিন্তু আমরা দেখেন সেটা না করে আমরা শুধু মুখে রাম 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 বলছি। তো বলেছে সে মুখে না বলে এখন আমাদের যেন আমরা কর্ম করি। তারপরে দেখেন শ্রীকৃষ্ণ কি দেখিয়েছে, শ্রীকৃষ্ণ কংসকে মেরেছে। তো সে কৃষ্ণের ভিতরেই কংস মানে কে, কংস কে ছিল, সেই শ্রীকৃষ্ণের মামা। তো মামা মানে কি, দুইটা মাকে মিলে হয় মামা। তাহলে মা মানে কি, মা মানে ব্রহ্মা, মানে বড় চেয়ে বড় মা। তো সে ব্রহ্মা মানে কে, আমাদের মন। তাহলে আমাদের মন দেখেন কয়টা হয়ে আছে, দুটি। তো সে মন দুটি মানে কি, যে শ্রেষ্ঠ কর্ম আমি করব কি করব না। দেখেন নেগেটিভ পজিটিভ। তো এখন আমাদের মনকে সে শ্রীকৃষ্ণ কি করেছেন, ওনার ভিতরে যে মনের যে নেগেটিভ পজিটিভ ভাবনা, উনি নেগেটিভটাকে কি করেছেন, মেরে ফেলেছেন। তো এখন বলেছে যে আমাদের ভিতরে যে নেগেটিভ পজিটিভ ভাবনাগুলি আমরা যদি আনতে চাই তাহলে সেগুলি কি করে হবে, আমাদের একটু চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা করলে কি হবে, সম্ভব। বলেছে না চেষ্টা, বলে কাক চেষ্টা বকধেনম স্বন নিদ্রা তথৈবচ বিদ্যাতি পঞ্চলক্ষণম। তাহলে শ্রীকৃষ্ণ বলেছে যে কাক কি করে, দেখেন কাকের সে গল্প আমরা তো সবাই জানি, বইয়ের মধ্যে আমরা সবাই পড়েছি যে কাক একটা চেষ্টা করে, সে কলসের থেকে পাথরগুলিকে ফেলে 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 জলকে উপরে নিয়ে সে জল সে খেয়েছে। তাহলে একটা কাক সে চেষ্টা করেছে, তার জন্য সে খেতে পেরেছে। তেমনি বকধেনম, বক মানে কি করে, এক পায়ে দাঁড়িয়ে সে সেই তার লক্ষ্যের দিকে দাঁড়িয়ে একদম বসে থাকে, যতক্ষণ তার আধারটা না পায় ততক্ষণ সে উঠে না। তো তেমনি দেখেন মানে কাকচেষ্টা বকধেনম স্বনিদ্রা তথৈবচ, মানে একটা কুকুর কি করে, দেখবেন একটা কুকুর যতই সে দেখবেন ঘুমের নিদ্রা আছে, কিন্তু যদি একটা শব্দ হয় সে 1 সেকেন্ডের মধ্যে উঠে যায়।
তো তেমনি আমাদেরও ধ্যান থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, একদম আমরা যেন সতর্কভাবে থাকি যে আমাদের মনের মধ্যে যেন কোনো চোর আর এসে না ঢুকতে পারে। কারণ আমাদের মনের মধ্যে বাইরে থেকেই সুর এসে যায়, আর বাইরে থেকে এসে সুর এসে কি করে, আমাদের মনটাকে কি করে দেয়, বিষ করে দেয়। তো এই কারণে আমাদের মন হয়ে যায় দুটি। তো সে কারণে আমাদের মনকে এখন এক চিন্তনে নিতে হবে। সে শ্রীকৃষ্ণ কি কর্ম করেছেন, কংসকে মেরেছে। তো এখন আমাদেরও আমরা যদি সেই শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকি, তাহলে আমরা সেই শ্রীকৃষ্ণের কর্ম আমাদের করে দেখাতে হবে। আমরা শুধু ভক্ত বললে মুখ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ সারাক্ষণ 24 ঘন্টা কৃষ্ণ 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 বললে আমরা ভক্ত হব না। ভক্ত আমরা কখন হব? আমরা তো বলেছি যে আমরা রাম পেয়ে গেছি, আমরা তো বলেছি যে আমরা কৃষ্ণ পেয়ে গেছি। আমরা একবারও বুদ্ধিতে আসে এরকম কথা আসেনি যে আমি তো রামকে পেয়েছি, আমি তো কৃষ্ণকে পেয়েছি, কিন্তু সে শ্রীকৃষ্ণ, সে শ্রীরাম আমাকে পেয়েছি কিনা? আমরা সেই ভগবানের কথা একবার বুঝতে চেষ্টা করিনি যে না, ভগবান আমাকে পেয়েছেনি, আমরাই তো ভগবান পেয়েছি, কিন্তু ভগবান যতক্ষণ আমাকে না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই ভক্ত হতেই পারলাম না। তো সেই কারণে একবার সেই একজন মানে নারদ কি করে, নারদ সেই ঘুরে ঘুরে নারায়ণের কাছেই আসে। তখন সেই স্বর্গের মধ্যে নারায়ণ যখন বসে আছে, নারদ গিয়ে দেখে কি যে ওনার কাছে একটি বড় একটা ডায়েরি। তখন বলছে যে ভগবান, সে প্রভু, আপনার সেই ডায়েরির মধ্যে কি আছে? তখন ভগবান কি বললেন, মানে সেই নারায়ণ কি বললেন যে এই জগৎ সংসারে কতজন ভক্ত, সেই ভক্তের লিস্টের নাম। তখন নারদ বলে যে হে প্রভু, আমার নাম আছে কিনা সেই লিস্টের মধ্যে? তখন সেই নারায়ণ কি বলে যে হ্যাঁ, মানে তোমার নাম আছে কিনা তুমি নিজে দেখো। তখন সে নারদে দেখে কি তার নাম সবচেয়ে প্রথম। দেখে তো তার মধ্যে অহংকার এসে গেল। সে যেখানেই যায় সেখানেই ঘুরে ঘুরে বলছে জানো, প্রভুর কাছে তো সবচেয়ে প্রথম আমার নাম। তখন যেতে যেতে রাস্তা দিয়ে দেখে কি সে হনুমান কি করছে, সেই সীতা মা আর সেই রামের জন্য লাকড়ি করে নিয়ে যাচ্ছে। তখন বলছে এই হনুমান, তুমি তো শুধু তোমার রামের সেবাই করে গেছো, কিন্তু জানো সেই ভক্তের লিস্টের কাছে প্রভুর মধ্যে সেই নাম তো সবচেয়ে প্রথম আমার, কিন্তু লিস্টের মধ্যে কোনো জায়গার মধ্যে তো তোমার নাম নাই। তো তখন সেই হনুমান কি বলল যে না, আমি আমার প্রভুর সেবা করে আমি শান্তি পাই, আমি কোনো নামের জন্য করি না, আমি কোনো কামের জন্য, হ্যাঁ, নাম ধাম এসবের জন্য আমি করি না, আমি সেই প্রভুর সেবা করে আমি একটু শান্তি পাই, সেই জন্য আমি করি। তখন আরেকদিন সে ঘুরতে ঘুরতে নারদ কি করলো, সে প্রভুর কাছে গেল। তখন গিয়ে দেখছে কি আরেকটা ডায়েরি প্রভু একদম বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। তখন বলছে নারদ একটু ভয় ভয় বলছে, প্রভু সেই ডায়েরিটা কি যেটা আপনি বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন? আজ আবার দেখলাম একদম হীরা জহরত দিয়ে বাঁধানো। বলছে সেটা হলো কি, এই জগৎ সংসারে এমন কোন ভক্ত আছে যার দাস আমি, যাকে আমি স্মরণ না করলে আমি থাকতে পারি না। তখন নারদ বলল যে প্রভু, আপনিও এই জগতে কারোর দাস, আমার তো এখন আমার নাম আছে কিনা সেটার মধ্যে। তখন বলছে যে দেখো তোমার নাম আছে কিনা। তখন দেখে কি 1 নম্বরে হনুমানের নাম। তখন নারদ বলল আরে হনুমান তো প্রভু দিল মন জিতে গেছে। তো দেখেন সেই আমরা সেই সারাদিন নারদের মতো নারায়ণ নারায়ণ বললে হবে না, সে আমাদের হনুমানের মতো কর্ম করতে দেবে। তো হনুমানের মতো কর্ম আমরা করলে তারপর ভগবান আমাদের বলেছে কি যে ভগবানও কারুর দাস হয়ে যায়। ভক্তের কাছে বাধা ভগবান, গানে তো গায় যে ভক্তের কাছে বাধা ভগবান। তাহলে ভক্তের কাছে যদি বাধা ভগবান হয়ে থাকে, তাহলে কোন ভক্ত হতে হবে এখন? সেই ভক্ত হতে হবে যে নাকি আমরা রামের মতো করব, কর্ম আমরা কৃষ্ণের মতন করব। তারপর না ঘরে ঘরে বৃন্দাবন আসবে, ঘরে ঘরে রাম রাজ্য আসবে। শুধু বললে হবে না তো। তো সেই কারণে আমরা সেই কর্ম আগে আমি নিজে করতে হবে, তারপর আমরা মানে নিজে করতে হবে, তারপর আমাকে দেখে আরেকজন করবে। তো সেইভাবে আমরা যেন জিতে থাকতে থাকতে আমাদের এই জগৎকে আমরা একটা উপহার স্বরূপ আমরা দিয়ে যেতে পারি। তো আজ আমরা এখানেই রাখলাম। হ্যাঁ, আগামীকাল আবার আপনাদের সামনে ফিরে আসব নতুন তথ্য নিয়ে। হ্যাঁ, নমস্কার, রাধে রাধে।